আলাইকুম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব লেটকা খিচুড়ি। আমরা যেভাবে লেটকা খিচুড়ি রান্না করি তার পদ্ধতিটা আপনাদের দেখাবো। প্রথমে একটা পুরনো হাঁড়ি নিয়ে নিয়েছি। হাসছি কারণ এটা আমার সংসার জীবনের অনেক আগের হাঁড়ি, তাই আপনাদের দেখাতে একটু ভয়ও পাচ্ছিলাম। তবে ভাবলাম সবই তো শেয়ার করি, এই পুরনো হাঁড়িটাও শেয়ার করি। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের বাটা। এখন এতে দিয়ে দিব আমি হলুদ মরিচের গুঁড়া। ফুটন্ত পানিতে আমি সব কিছু ভালো মতো দিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন মোটামুটি বলক এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। আমি পরে এটা বাগার করে নেব, তাই অল্প পরিমাণের দিলাম। আর একটু ফুটিয়ে নেব আমি মশলাগুলো, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। পানিতে দেখুন বলক এসেছে, দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা সেদ্ধ চাল আর মুসুরির ডাল। আমি চালটা একটা চামচের সাহায্যে দিচ্ছি, ফুটন্ত গরম পানি তো, তাই আর কি একটু সাবধানে কাজটা করতে হবে। আপনারা কে কীভাবে লেটকা খিচুড়ি রান্না করেন অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন তবে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমি এখানে 1 কেজি পরিমাণের চাল ডাল নিয়েছি টোটাল। চালটা দেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক 2 মুঠ মতো পোলাওয়ের চাল, যেটা এই খিচুড়িটাকে আঠালো করবে, একটা সুন্দর ঘ্রাণ যুক্ত করবে। খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণেরই দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। খিচুড়িটা আমার অনেকাংশে হয়ে এসেছে, চালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ, দিব ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব জিরার গুঁড়া, আর খিচুড়ির যে সবচেয়ে মেন সেটা দিব 5 ফোড়ন আর চন্দনের গুঁড়া। কে কে 5 ফোড়ন চন্দনের গুঁড়া খিচুড়িতে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই গুঁড়া মশলাগুলো ব্যবহার করলে আরেকটু চন্দনের গুঁড়া লাগবে, তাই আমি আরও অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা যখন খিচুড়িতে চন্দনের গুঁড়া ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমরা সবসময় খিচুড়িতে চন্দনের গুঁড়া ব্যবহার করি। হয়ে গিয়েছে আমার খিচুড়িটা, এখন শুধু বাগার দেওয়ার পালা। আমি আলগা একটা বাগার দিয়ে নেব। এখন এই দেখুন খিচুড়িটা আমার টকবক করে ফুটছে আর সুন্দর একটা মাখো মাখো টেক্সচার এসেছে। এতে দিয়ে দিব ফোড়ন। ফোড়নের জন্য আলাদা একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি, যেহেতু আগে খিচুড়িতে আমি কম তেল দিয়েছিলাম। দিয়ে দিলাম বেশ কিছু শুকনো মরিচ, শুকনো মরিচটা একটু ভেজে নেব। লাল লাল হয়ে এসেছে। এখন দিয়ে দিব অনেকগুলো কুচানো রসুন। রসুন কুচিটা একটু বেশি দিতে হবে যে কোনো ফোড়নে।
রসুনটা একটু লাল লাল হওয়ার অপেক্ষা করছি। লাল লাল হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এতে 5 ফোড়ন আর রসুন মিলে একটা দারুণ ফোড়ন তৈরি হবে। দিয়ে দিব কিছু কুচানো পেঁয়াজ। আমি ফোড়নটা একটু বেশি সময় ধরে করে নিই, কারণ আমার মনে হয় এতে করে ফোড়নটা ভালো হয় আর ঘ্রাণটাও দারুণ আসে। সব কিছু মিলে একটু হওয়ার অপেক্ষা করছি আমি। এখন আমি এতে ফোড়নটা ঢেলে দেব। ব্যাস, এখন আর নাড়বো না, একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য, ফোড়নটা যেন অ্যাবজর্ব হয়ে যায়। আমি ফোড়নটা ঢেকে দিয়েছিলাম যাতে করে ফোড়নের গন্ধটা চলে না যায়, আর একটু পরে নেড়ে দিচ্ছি যাতে করে ফোড়নের গন্ধটা খিচুড়িটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেয়। কি চমৎকার একটা ঘ্রাণ আসছে, আপনাদের বলে বোঝাতে পারছি না। যদি খাওয়াতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। এখন একটুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে আমার খিচুড়িটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার রান্নাগুলো আপনাদের সামনে সবার আগে চলে যায়।